Hello, welcome to MD's English Empire, an institute for learning English. তো স্টুডেন্টস, আজকে আমরা এসেছি এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি 2025-এর যে আপকামিং এক্সামিনেশন আছে সেই এক্সামিনেশনে এবিটিএ সংক্রান্ত আমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট টার্গেট পয়েন্ট হচ্ছে কি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন, সেই সম্বন্ধে আলোচনা করতে এসেছি। তো চলো এবিটিএ পেপার খুলে নিই। তো তোমরা বার করো ফার্স্ট পেজটাই, ওই 16, 17, 18, তোমরা পেজ নাম্বার 18 খোলো এবং ডু অ্যাজ ডাইরেক্টেডে চলে যাও 4 নম্বর সেকশনে কুইকলি। তো এই প্রশ্নগুলো আমরা জানি যে টেক্সট থেকে কভার করা হয়। টেক্সচুয়াল গ্রামার থেকে তোমাদের 10 মার্কস আছে এবং এই 10 মার্কস পাওয়া খুবই জরুরি এবং মানে প্রচুরভাবে প্র্যাকটিস করলে এই 10 মার্কস পাওয়া আমি বলতে পারি খুবই সহজ। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্ন আমরা দেখি কি আছে। প্রথম প্রশ্ন আছে, দেখো, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, চেঞ্জ দ্য ভয়েস। তো ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো উত্তরটা লিখে নাও, আমি লিখে দিচ্ছি। লিখো মাই প্যারেন্টস বলেছে, তাই তো? তাহলে লিখো পিপল, PEOPLE, প্রথমে পিপল দাও। ঠিক আছে, পিপল হলো, পিপল লেখার পর লিখবে ওয়াইডলি, WIDELY, পিপল ওয়াইডলি রিগার্ডেড। ঠিক আছে, পিপল ওয়াইডলি রিগার্ডেড, REGARDED, পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এটা হচ্ছে প্রথমের উত্তর। তাহলে পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এটা চেঞ্জ দ্য ভয়েস। তাহলে পিপলটা এখানে কি হলো, আমাদের সাবজেক্টে চলে এলো, তাই তো? তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। as soon as she left the train she would forget our brief encounter. যখনই ট্রেন ছেড়ে দিয়েছিল সে ব্রিফ এনকাউন্টারটা ভুলে গেছিল। এই লাইনটি কোথা থেকে পড়েছে তোমরা বলতে পারবে? এই লাইনটি পড়েছে আমাদের আইজ হ্যাবিট থেকে। ঠিক আছে, তাহলে এটার উত্তর কী হবে? নো সুনার দিয়ে করবো। তাহলে লিখো নো সুনার নো সুনার অ্যাজ সুন অ্যাজ, যেহেতু তাহলে প্রথমে স্টার্টিং করবো নো সুনার দিয়ে। ডিড, হ্যাঁ, নো সুনার ডিড সি লিভ, তাহলে নো সুনার ডিড সি লিভ দ্য ট্রেন। তারপর নো সুনার যেহেতু করেছি সেহেতু দ্যান আসবে একটা, তাহলে নো সুনার ডিড সি লিভ দ্য ট্রেন দ্যান সি উড ফরগেট হয়েছে ফরগেট দি আওয়ার ব্রিফ এনকাউন্টার। তাহলে এটা হয়ে গেল কি নেগেটিভ সেন্টেন্স আমাদের করা হয়ে গেল। অ্যাজ সুন অ্যাজটাকে নো সুনার দিয়ে নেগেটিভ করা হয়, তাই না? তো 3 নম্বর দেখি আমরা, দিস ইজ দ্য বেস্ট টাইম। এটাও হচ্ছে তোমাদের পড়েছে কোথা থেকে? অ্যাজ সুন, ওই আইজ হ্যাবিট থেকে। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য বেস্ট টাইম, এটা কি বলেছে যে ইউজিং পজিটিভ ডিগ্রি অফ বেস্ট। তাহলে জানি গুড, বেটার, বেস্ট, তাই তো? তাহলে পজিটিভ ডিগ্রি হচ্ছে তাহলে কি এখানে? গুড। তাহলে লিখো নো আদার টাইম হলো, দিয়ে সাবজেক্ট হেল্পিং ভার্বটা নিয়ে আসবো। তাহলে নো আদার টাইম ইজ আছে, দেখো এখানে। তাহলে নো আদার টাইম ইজ হলো। এবার কি করব? অ্যাজ গুড অ্যাজ দিস, এই ঘুরিয়ে লিখলাম পজিটিভ ডিগ্রি করে। তারপর দেখি 4 নম্বরে কি আছে? দ্য জার সেড আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন। তাহলে ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন করতে বলেছে। তাহলে জার, এটা বুঝতে পারছি আমাদের 3 কোয়েশ্চেন থেকে সেট হয়েছে। তো জার বলতে এখানে কি বলেছেন যে, তাহলে এখানে দেখো দ্য জার সেড আছে, তাই তো? তাহলে এখানে করো অ্যাড্রেস হয়ে যাবে। তাহলে দ্য জার অ্যাড্রেসড, ADDRESSED। তাহলে দ্য জার অ্যাড্রেসড, কাকে অ্যাড্রেস করেছে? দ্য ওয়াইজ ম্যানকে। তাহলে দ্য জার অ্যাড্রেসড দ্য ওয়াইজ ম্যান অ্যান্ড সেড,
এবং বলেছিল যে অ্যান্ড সেড দ্যাট আছে দ্যাট দ্য অ্যান্ড সেড দ্যাট, তাহলে দ্য জার অ্যাড্রেসড দ্য ওয়াইজ ম্যান অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড, ওকে, হি হ্যাড come to him for an answer to his question, for an answer to his question. That the jar addressed the wise man and said that he had come to him for an answer to his questions. তারপর 5 নম্বরটা দেখি, there is nothing to argue about. There is nothing to argue about. argue হচ্ছে নাউন ফর্ম, তাহলে argue নাউন ফর্ম আমরা জানি কি, আর্গুমেন্ট। তাহলে লিখে নাও, হ্যাঁ, there is nothing to argument about. There is nothing to argument about. আর একটা লিখতে পারো, there is nothing about argument. There is nothing about argument. দুরকমভাবে বলে দিলাম। তারপর দেখি 6 নম্বরে কি বলছে। 6 নম্বরে বলছে দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার। স্প্লিটিং করতে বলে, মানে দুটো সেন্টেন্সে ভাগ করতে বলেছে। এই লাইনটি পড়েছে আমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে, হ্যাঁ। তো দেখো প্রথমে এরকম করে লিখবো, দেখো প্রথম সেন্টেন্সটা এরকম হবে যে দ্য ওয়াটার, দ্য ওয়াটার ওয়াজ, জল পড়ছিল, দ্য ওয়াটার ওয়াজ হলো ড্রিপিং ফ্রম দ্য বয়েজ ফেস, ফ্রম দ্য বয়েজ ফেস, এটা 1 নম্বর সেন্টেন্স, ফুল স্টপ দিয়ে দাও। 2 নম্বরটা লেখো তার দিকে তাকালো, তাহলে হি লুকড অ্যাট হার। ক্লিয়ার? তো এখানে 6 নম্বর ক্যারি করা আছে, 6 নম্বর তোমরা ইজিলি পেয়ে যাবে। যাই হোক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলা হয় এবং একটা এরর থাকে, সেটাকে নিয়ে ইনক্লুডেড করে 3 নম্বর আমাদের থাকে। তো দেখি, আমি অফলাইন ক্লাসের আগে করিয়েছি, তো দেখো কি আছে, জার টার্ন রাউন্ড অ্যান্ড স, এই লাইনটা কমন পেতে গেলে বা আর্টিকেল প্রিপোজিশন মুখস্থ করতে গেলে তোমাদের প্রত্যেকটা লাইন টেক্সট বুকে নিখুঁতভাবে মনে রাখা প্রয়োজন। তা না হলে কি হলো, তো এগুলো করতে পারবে না। যারা জানো তারা তো ভালোই, আর যারা জানো না তাদের থেকে শর্টকাট ট্রিপস আমি বলে দিলাম, যে এইটাই, যে লাইনটা ভালোভাবে মুখস্থ করতে হয়। তো দেখো, জার টার্ন রাউন্ড অ্যান্ড স a bearded man come running out of the wood. The man held his hands passed against his stomach, তার স্টমাক ধরে আছে, and blood was flowing, এবং ব্লাড মানে রক্ত বয়ে চলল। কোথা থেকে? ফ্রম আন্ডার দেম, ওই যে তার স্টমাকটা উন্ডেড হয়ে গেছে, ক্ষতবিক্ষত হয়ে গেছে, সেই জায়গা থেকে রক্ত অঝরে ঝরে মানে ঝরে পড়েছে। সেইটা দেখি, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, রিপ্লেসিং করেছে, আন্ডারলাইন ওয়ার্ডটাকে রিপ্লেস করতে হবে, এই যে অপশন 3টে দেওয়া আছে এইখান থেকে। তাহলে প্রশ্নটা দেখি, আই উড সে মাই ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমি বলতে পারি যে আমার ছিল একটা সিকিউর চাইল্ডহুড। তাহলে এই লাইনটা কোথা থেকে পড়েছে তোমরা বলতে পারবে? এই লাইনটি অবভিয়াসলি পড়েছে স্ট্রং রুটস থেকে, কালাম স্যার বলেছে এটা। তাহলে আই উড সে, মাইটা মানে পাল্টাতে হবে, হ্যাঁ, মাইটা যেহেতু অনলাইন ওয়ার্ড, তাহলে এটা সঠিক অনলাইন ওয়ার্ড করলে এখানে দেখো মাইনটা হচ্ছে, তাই না? তাহলে আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাপোর্ট দিস চ্যানেল অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।